হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি খড়কুটোর নতুন আপডেট নিয়ে। যেমনটা তোমরা দেখতেই পেয়েছো ভিডিওর থাম্বনেলে, যে তিন্নিদি গভীর রাত পর্যন্ত ড্রিঙ্ক করে এবং ড্রিঙ্ক করার পরে ভীষণ কান্নাকাটি করে যে কিভাবে সৌজন্য তাকে এই অবস্থায় ফেলে বউয়ের সাথে একদম নিশ্চিন্ত মনে নিদ্রা যেতে পারে, আর তিন্নিদির জীবনটা একদম এইভাবে ভেঙে তছনছ করে চুরমার করে দিতে পারে। কিছুতেই সেইভাবে শান্তিতে সে ঘুমোতে পারবে না এবং তাকে ফোন করে ডিস্টার্ব করতে শুরু করে। অনেকবার ফোন করার পরেও সৌজন্য ফোন ধরে না। গুনগুন বারে বারে বলে যে কে ফোন করছে দেখার জন্য, কিন্তু সৌজন্য ফোনটা প্রথমে রিসিভ করে না। তারপরে তিনিও বলে যতক্ষণ না ফোন ধরবে ততক্ষণ ধরে সে ফোন চালিয়ে যাবে। এইভাবে করতে করতে একসময় বিরক্ত হয়ে সৌজন্য ফোনটা হাতে নেয়, নিয়ে দেখে তিন্নির ফোন এবং মনে মনে বলে যে কী ব্যাপার, হঠাৎ এত রাতে কেন ফোন করছে। গুনগুনের দিকে তাকিয়ে বলে যে কোনো দিন তো করে না সাধারণত, দেখা যাক কী বলছে বলে ফোনটা রিসিভ করার পরে কথা বলতে বলতে জানতে পারে এবং বুঝতে পারে, তিন্নিদি নিজেই স্বীকার করে যে সে ড্রিঙ্ক করেছে এবং সে কোনো দিন অ্যালকোহল ছুতো না, সে ছুঁয়েছে এবং খেয়ে ড্রিঙ্ক। এখন সেই মেয়ে ড্রিঙ্ক করে শুধু সৌজন্যর জন্য এবং সৌজন্যকে বারবার আই লাভ ইউ বলতে থাকে। সৌজন্য তার কান্নাকাটি করা এবং এই ড্রিঙ্ক করে এরকম উল্টোপাল্টা কথা বলাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হয় না। তিন্নিদি বারে বারে বলতে থাকে যে তার জন্য সে কিন্তু এবার সুইসাইড করবে, মরে যেতে পারে। কারণ হচ্ছে যে সৌজন্য যদি ভালো থাকে, সৌজন্য যেটা চায় সেটাই তার কাছে প্রধান বিষয়, মুখ্য বিষয়, সেটাই প্রায়োরিটি, সে সেটাকেই দেবে। কারণ সে যদি মরে যায় তাহলে কোনো আর সমস্যা থাকবে না। সৌজন্য তাকে বারে বারে নিরস্ত্র করার চেষ্টা করে এই কথা থেকে, কারণ সে জানায় যে সে এখন স্বাভাবিক অবস্থায় নেই। সে অন্য সময় হলে সে এই কথাগুলোর তীব্র প্রতিবাদ করত, কিন্তু যেহেতু সে স্বাভাবিক নেই তাই সে কোনো কথা বলতে পারছে না তার উপরে। আর সে যেন কোনো রকম এরকম ড্রাস্টিক অ্যাকশান না নেয়, কারণ তার পথ হচ্ছে তার মা অপেক্ষা করে আছে, অর্থাৎ জুঁই পিসি। তার জন্য কিন্তু এখনও অধীর আগ্রহে আছে যে মেয়ে একটা না একটা সময় ঠিক তার কাছে ফিরে আসবে, যেহেতু মায়ের সাথে তিন্নিদির অর্থাৎ জুঁই পিসির সাথে তিন্নিদির খুব একটা সম্পর্ক ভালো নয়। তারা প্রায় একে অপরের থেকে দূরে থাকে এবং প্রায় মুখ দেখাদেখি বন্ধ, কারণ তিন্নিদি পছন্দ করে না। এটা যারা জানতাম না তাদের জন্য আমি বলে দিলাম। তো এইভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা হয় যাতে তিন্নিদিকে ঠান্ডা করে ঘুম পাড়ানো যায়। বারবারই সৌজন্য বলে তুমি ঘুমিয়ে পড়ো, সকালে উঠে আমরা এই নিয়ে কথা বলবো। আমি এখন একজন বিবাহিত পুরুষ, তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারো না। এবং এই কথাগুলো বলার কোনো মানেও নেই। তিন্নিদি বলে যে সিঁদুরটা আমি তোমার জন্যই পরেছিলাম কায়দা করে, কিন্তু তোমার এই সিঁদুর আমার কিন্তু অনেক আগেই পরার কথা ছিল, কিন্তু তুমি ওই বোকা মেয়েটাকে বিয়ে করে সব কিছু নষ্ট করে দিয়েছিলে। গুনগুন ধীরে ধীরে সব কথা শুনতে পায়, কারণ সৌজন্য স্পিকার অন করে কথাগুলো বলছিল যাতে কোনো কিছুই চাপা না থাকে, গুনগুনের কাছে ভূত বোঝাবুঝি না হয়, সম্ভবত সেই জন্যই। এবং গুনগুন পাশে চুপচাপ সব কথা শুনতে শুনতে কাঁদতে শুরু করে এবং সৌজন্য গুনগুনকেও থামাতে পারছে না, কারণ তিন্নিদি শুনতে পাবে আর তিন্নিদিকেও থামাতে পারছে না। তো এই অবস্থাতে চলতে থাকে। এখন চিন্তার বিষয় হলো এই যে এক হাতে মদের গ্লাস নিয়ে যেভাবে তিন্নিদি কান্নাকাটি করছে, গোটা রাত্রে যেভাবে ফোন চলছে, তাতে সকাল পর্যন্ত সব কিছু ঠিক থাকে কি না তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমিও বেশ চিন্তিত এই ব্যাপার নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।